ফিরে এলাম বিরতির পর। 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ। 144 বছর পরে মহাকুম্ভ হয় একবার করে, আর সেখান থেকেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। কথা বলবো অনির্বাণদার সঙ্গে। অনির্বাণদা, প্রথমেই আমি জানতে চাইবো কেন মহাকুম্ভ নামকরণ এবং কেন 144 বছর পর হয়, এই পুরো বিষয়টা যদি একটু ব্যাখ্যা করো। দেখো, এই দুটো প্রশ্নই কিন্তু একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। প্রথম কথা হচ্ছে যে মহাকুম্ভ কেন হচ্ছে, এই নাম কেন হচ্ছে। মহাকুম্ভে যেটা নামের কারণ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কুম্ভ শব্দটার মানে হচ্ছে যে কলসি, পাত্র। এখন আমাদের পুরাণে পাওয়া যায় যে সমুদ্র মন্থন যখন হয়েছিল তখন অমৃত উঠে এসেছিল। এই অমৃত নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে প্রচন্ড লড়াই হয়। সেই সময় পুরাণ বলছে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্ত অমৃতের কলসি নিয়ে আকাশে উড়ে যায় এবং অসুরেরা দৈত্যগুরু শুক্রাচার্যের নির্দেশে তাকে ধাওয়া করে এবং কলসি কেড়ে নেয়। এই যে কারাকারি যখন হচ্ছিল তখন পৃথিবীর নানা জায়গাতে, বিশেষ করে 4টি জায়গাতে অমৃতের ফোঁটা পড়ে এবং এইখানেই শুরু হলো, তাদের মধ্যে অন্যতম হলো প্রয়াগ, এবং সেখান থেকেই শুরু হচ্ছে কুম্ভ। তাহলে এই যে মহাকুম্ভ, এটা আসলে অমৃত কুম্ভ, যেটা সমুদ্র মন্থন থেকে উঠেছিল, সেখান থেকে এই নামটা হয়েছে। আর 144 বছর পর পর কেন হয়, এর উত্তর হচ্ছে যে অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ এবং মহাকুম্ভ, কুম্ভের যে এই যে 3টে কুম্ভ হয় তার মধ্যে অর্ধকুম্ভ হয় 6 বছর অন্তর, পূর্ণকুম্ভ হয় 12 বছর অন্তর, এবং 12টি পূর্ণকুম্ভ হওয়ার পরে হয় 144 বছর অন্তর পূর্ণকুম্ভ। তার কারণ হচ্ছে জ্যোতিষ মতে বৃহস্পতি, চন্দ্র, রবি এবং শনির বিশেষ অবস্থান। এই 4 দেবতা, অর্থাৎ বৃহস্পতি তিনি দেবগুরু, চন্দ্র, সূর্য এবং শনি, এরা যখন অসুরেরা ওই অমৃতের কলসি কেড়ে নিয়ে যাচ্ছিল তখন তারা একে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন এবং বাঁচাতে সক্ষম হয়েছিলেন। এই কারণে এই 4 নক্ষত্রের যোগে মহাকুম্ভ বিশেষ তিথিতে অনুষ্ঠিত হয়। মধুবন্তী। কথা বললাম প্রয়াগরাজ থেকে, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভে যোগী সরকার, এবার সেই খবরের দিকে যখন নজর রাখবো তখন সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। আমরা জানি আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি পৌঁছে গিয়েছিলেন তার মন্ত্রিসভা নিয়ে, এবং সেখানে তিনি বিশেষ বৈঠক করেন এবং বৈঠক শেষে সপারিষদ পুণ্য স্নান করেন। সেই ছবি আপনারা এবার দেখছেন। 144 বছরের পরে একবার হয় মহাকুম্ভ, আর এখানে পুণ্য স্নানে যোগী আদিত্যনাথ এবং তার সঙ্গে ছিলেন মন্ত্রিসভার সদস্যরা। আমার সঙ্গে রয়েছেন পলিটিক্যাল এডিটর নিউজ রুম থেকে আশিস চট্টোপাধ্যায়। কথা বলবো এই বিষয় নিয়ে আশিসদার সঙ্গে। আশিসদা, যোগী আদিত্যনাথ তার মন্ত্রিসভা নিয়ে সপারিষদ তিনি পৌঁছে গিয়েছিলেন, সেখানে বৈঠক করলেন, বৈঠকে কিছু বার্তা দিলেন এবং পুণ্য স্নান করলেন। এই সবের মধ্যে দিয়ে তার রাজনৈতিক বার্তা কি ছিল বলে মনে হয়? দেখো, যে ছবি আমাদের দেখতে হচ্ছে যে পুরো ক্যাবিনেট চান করতে নেমে গেছে এবং বেশিরভাগই খালি গায়ে। সেটার জন্য সব ক্যামেরাওয়ালারা রেডি, তাদের আগের থেকেই পজিশন দিয়ে দেওয়া হয়েছে যাতে চান করার, খালি গায়ে চান করার ছবিটা সারা দেশ জুড়ে ভালো করে দেখিয়ে দেওয়া যায়। এবং পুণ্য সঞ্চয় কি হবে জানি না, যোগী আদিত্যনাথ অন্তত আশা করছেন এর ফলে তার যে মন্দভাগ্য শুরু হয়েছে লোকসভা নির্বাচন থেকে, এবং সেখানে বিপুলভাবে বিরোধীরা জিতেছেন, সমাজবাদী পার্টি, কংগ্রেস অনেক সিট বাড়িয়ে নিয়েছে, সেই মন্দভাগ্য কেটে যেতে পারে গঙ্গার জলে না হলেও অন্তত ক্যামেরার ছবিতে। এবং সেই জন্যই সেখানে পুরো ক্যাবিনেট সদস্যদের নিয়ে গেছেন। সবাই রাজি ছিল কিনা জানি না ওই ঠান্ডায় ওইরকমভাবে চান টান করতে খালি গায়ে, কিন্তু সবাইকে নিয়ে গেছেন। এবং তারপরে ওখানে নাকি স্পেশাল ক্যাবিনেট মিটিং হবে। স্পেশাল ক্যাবিনেট বলে কোনো ঘটনা সংবিধানে কোথাও লেখা নেই, এ যোগীর মাথার থেকেই বেরিয়েছে। অর্থাৎ পুরো ব্যাপারটা যেটা কুম্ভ মেলা, এইখানে কুম্ভ মেলা 100 বছর আগে কুম্ভ মেলা নাম ছিল না, এই মেলার নাম ছিল মাঘ মেলা। সেই মাঘ মেলা পরবর্তীকালে কুম্ভ মেলা নাম হয়েছে। সেই মেলাকে রাজনীতির জন্যে, ভোটের জন্য যেভাবে ব্যবহার করা হচ্ছে উত্তরপ্রদেশে,
এবং যেভাবে সেটা দিয়ে রাজনীতির অঙ্ক কষা হচ্ছে সেটা দেখে কিন্তু আমাদের যথেষ্ট অস্বস্তি হচ্ছে। অস্বস্তি ছাড়া আর কী বা বলবো। এই তো কদিন আগে গঙ্গাসাগর মেলা হয়ে গেল, এখানেও তো লক্ষ লক্ষ মানুষ আসেন, কই দেখা যায়নি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পুরো ক্যাবিনেট নিয়ে ওখানে গিয়ে স্নান করতে? এরকম তো কোথাও দেখা যায় না। অর্থাৎ এই ধর্মীয় ঘটনাকে, ধর্মীয় ইভেন্টকে রাজনীতিতে এরকম কদর্যভাবে ব্যবহার করাও যে সম্ভব, তার জন্য আজকের এই ছবিটি যেটা কলকাতা টিভির পর্দায় আমরা দেখাচ্ছি, এই ছবিটি দীর্ঘায়ু হবে। এই ছবিটি দেখবেন লোকেরা এবং বুঝবেন না বেকারি নয়, না দারিদ্র নয়, না বৈষম্য নয়, না বুলডোজার বাবা নয়, আসল ছবি হয়ে থাকবে এইটা যে আমরা খালি গায়ে গিয়ে চান করছি এবং সেই জন্য আমাদের ভোট দাও। ভোট দেবেন কিনা উত্তরপ্রদেশবাসী তারাই ঠিক করবেন। হ্যাঁ মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। মহাকুম্ভের যে ছবি আপনাদের আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, আজ দুপুরের ছবি, যেখানে মহাকুম্ভে যোগী সরকার মন্ত্রিসভার বৈঠক করার পর পুণ্য স্নান করলেন। ত্রিবেণী সঙ্গমে তিনি পৌঁছে যান এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে পুণ্য স্নান করেন। গেরুয়া বসন পরে ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে দেখা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। দেখছেন সেই ছবি। যোগী আদিত্যনাথকে জলের মাঝে ঘিরে রাখেন তার নিরাপত্তারক্ষীরা। স্বাভাবিকভাবেই জোরদার করা হয় মেলার মাঝে নিরাপত্তা। মন্ত্রিসভার সদস্যদের নিয়ে কড়া নিরাপত্তার মোড়কে মহাকুম্ভে ডুব দিতে দেখা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে।